নতুন নতুন বাল গজাইলে চুলকানি একটু বেশি, নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হইলে ব্যবসাব একটু বেশি, চোখে একটা রঙ্গিলা চশমা লাগাবে, চশমা লাগে ভার্সিটির বারিন্দা বারিন্দা ঘুরবে, সুন্দরী সুন্দরী রমণীয়গুলো দেখবা, তখন তোমার কাছে মনে হইবে কি আর দুনিয়াদারি মানে এক সমান। তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হইবা তোমার নায়ক নায়ক মনে হইব, তুমি এই যে কি যে নায়ক নায়ক ব্যবসাগুলো রঙ্গিলা চশমা লাগে ভার্সিটিতে ঘুরবা আর সুন্দরী সুন্দরী রমণীয়গুলো দেখবা, এই সুন্দরী সুন্দরী রমণীয়গুলো তোমার কিন্তু নায়ক হওয়ার সুযোগ দিব। যখন তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হইবা তখন বাস্তবতা কিচ্ছু বুঝতে না। ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠবে, থার্ড ইয়ারে উঠবে, ফোর্থ ইয়ারে উঠবা, তখন ভাই তুমি কিন্তু এই যে বাস্তবতা বুঝে যাবে। কই এই যে আমরা দেখছি গত পরশুদিন যে আমাদের পারভেজকে যারা হত্যা করছে তারা কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। যখন ফার্স্ট ইয়ারে নতুন নতুন ভর্তি হচ্ছে নিজের মানে হিরো দাবি করতেছে, সুন্দর সুন্দর রমণীবল দেখতেছে, নিজের কি নায়ক দাবি করতেছে। আস্তে করে যে প্রেমিকে ফোন দিচ্ছে, হ্যালো আমার তো অমুকে টিচ করছে, তুমি আসো। তুমি আসি কি করলা, খুব করে কিরিং করে কি করলা, এই যে পারভেজকে মানে হত্যা করিয়া লাইছো। এই যে হত্যা যে করছো এটার পিছনে তো কতটা দায়ভার, এটার পিছনে তো কতটা মানে লাঞ্ছন আছে সেটা কি একবার বাইছ। আমি এটা কইতেছি ভাইয়া, নারী থেকে 100 গজ দূরে থাকো, দেখবা টাকের হিসেবে লেখা আছে 100 গজ দূরত্ব থাকুন। আমি বলতেছি ভাইয়া এই যে নারী থেকে 100 গজ দূরে থাকো, ভার্সিটি যাইলে 100 গজ দূরে থাকবা, তারপর যে কলেজে গেলে 100 গজ দূরে থাকবা, ফেম থেকে 100 গজ দূরে থাকবা। এই নারী হচ্ছে যে কি ভাইয়া ধ্বংসের মূল কারণ। পৃথিবীতে যত কাহিনী ঘটছে যা ঘটছে কিন্তু সবকিছু কে করতেছে, নারীরা করতেছে। এই যে রিফাত মিন্নি খবর নিয়ে মনে আসেনি, এই যে কি নারী করছে, আমাকে বাংলাদেশের ধ্বংস করে দিচ্ছে কেন এক নারী। পৃথিবীতে যত ঘটনা ঘটছে সবকিছু কিন্তু নারীরা করতেছে। তো তোমরা যারা ফার্স্ট ইয়ার যায় ভর্তি হয়েছ, ফার্স্ট ইয়ারে যায় ভর্তি হচ্ছ, নিজেরাই হিরো মনে করতেছো, এই যে নায়ক হওয়ার সুযোগ পাইয়া শুধু একটা কিয়া এই যে প্রেমিকার থেকে একটু মানে ইন্টারেস্ট একটু বেশি পাওয়ার জন্য একটা ছেলের জীবনটা ধ্বংস করে দিচ্ছ। এখন হচ্ছে যে কি তুমি যে একটা ছেলের ধ্বংস করে দিছো, এই ছেলের জীবন শেষ, কিন্তু পরবর্তীতে তোমার এই যে পিছে পিছে কি হবে সেটা কি একবার বাইছ। ধরো ভাই তুমি আমার জেলে চলে গেছো, জেলে যাবার পরে তোমার জীবন কিন্তু অন্ধকার, জেলে সারা বছর থাকতে হবে, পৌঁছতে হবে, কিন্তু এই মাইয়া তোমার জীবনে বিয়ে শাদী করতে না। কিন্তু এই মাইয়াগুলো কিন্তু ঠিকই কিয়া কাম ব্যাক করি আরেকজনের হাত ধরে বিয়ে শাদী বসে কি করবো, আস্তে করে সংসার টংসার করবো। তো এই জন্য কইতেছি ভাইয়া ভার্সিটিতে প্রথম প্রথম ভর্তি হলে একটু ব্যবসা বেশি, নিজেরাই হিরো হিরো দাবি মনে করো, তারপর হচ্ছে যে কিয়া প্রেমিকাকে একটু মানে ইনফেস করার জন্য ওই তোর খাইলাম, ওই তোর মারিয়ালাম কাটিয়ালাম। তবে একটু ধৈর্য ধরিও, ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হবে একটু ধৈর্য ধরিও, তারপর হচ্ছে যে কিয়া বাস্তবতা কি জিনিস সেটা একটু ধৈর্য ধরে দেখিও। তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছো সেটা স্বাভাবিক, সুন্দর সুন্দর রমণীরা দেখবা, তখন মাথা ঠিক থাকতে না। সেকেন্ড ইয়ার উঠবা একটু বাস্তবতা বুঝবা, থার্ড ইয়ার উঠবে একটু বাস্তবতা বুঝবা, ফোর্থ ইয়ারে যখন উঠবা একটু বাস্তবতা বুঝলে তাইলে ভাই তুমি আস্তে করে চুপ হয়ে যাবে। এখন হচ্ছে যে ভাইয়া তোমার মানে তোমার জীবনটা অন্ধকার। এই যে পারভেজকে হত্যা করছো, পারভেজের পরিবারের শেষ। এখন তুমি যে জেলে আসো, তুমি জেল থেকে সারা পাইবা না পাইবা এটা কোনো নিশ্চয়তা নাই, হয়তোবা তুমি যাবজ্জীবন জেলে থাকবা, তোমার জীবনটা কিন্তু অন্ধকার। এই জন্য আমি বলতেছি ভাইয়া নারী থেকে 100 গজ দূরে থাকো। আমি আবারও বলতেছি নারী থেকে 100 গজ দূরে থাকো। কিন্তু এই যে মাইয়া সাইয়াগুনের কাছে কি ওই যে একটু সিম্পিতি পাওয়ার জন্য কি করছো, পারভেজের হত্যা করিয়া লাইছো। এই মাইয়া ভাইয়া তুই জেলে তুমি বাড়ালে তোর চিন্তাও না, তোর জেল এনে হুই মারি সাইবার লয়ে যাইতো না, কি কিছু কথা বুঝছিনি ভাইয়া। তাই এই জন্য কইতেছি ভাইয়া নতুন নতুন বাল গজাইলে মানে চুলকানি একটু বেশি, আর নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হলে মানে কিয়া বাপসাব একটু বেশি, নিজের নায়ক নায়ক মনে হইতেছে, কালা চশমা লাগাইছ, ওই যে ভার্সিটির বারিন্দা বারিন্দায় ঘুরতেছ, নিজের হিরো দাবি করতেছ। তবে ভাইউ বাস্তবতা কি জিনিস সেটা একটু বুঝিও। শেষ পর্যন্ত কিয়া মাইয়াগুন এই যে মুক্ত আকাশে উঠতেছে, তুমি জেল খাটতেছ, তোমার কে 7 দিন পরে পরে রিমান্ডে নিতেছে, এবং কি হচ্ছে ওই যে হাকিদীপ পারভেজের পরিবারে কিয়া আহাজারি কান্নাকারি করি কি হইতেছে মানে দুলের সাথে হয়ে যাইতেছে। তো তোমারে কইতেছি ভাইয়া বাস্তবতা কি জিনিস একটু বুঝিও। আর এখন কথা হলো যে কিয়া দেখতেছি এটা রাজনৈতিক বিষয় হিসেবে মানুষে অনেকে টানাটানি করতেছে, পারভেজ অমুক দলের, অতে অমুক দলের, খুনি অমুক দলের। আমার কথা হচ্ছে খুনির কোনো অপরাধীর কোনো পরিচয় নাই, অপরাধীর কোনো দল নাই, অপরাধীর কোনো কিনে নেতা নাই। সর্বশেষ কথা হলো ভাইয়া বাস্তবতা কি জিনিস সেটা একটু বুঝিও। ফার্স্ট ইয়ারে ভর্তি হলে সুন্দর সুন্দর রমণীবল দেখলে নায়ক হওয়ার সুযোগ দিলে নায়ক হইও না, কি কিছু কথা বুঝছিনি ভাইয়া একটু বুঝিও। ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে মানে দেখবা বাস্তবতা কি জিনিস। তো এই জন্য আমি কইতেছি এই যে নারী থেকে 100 গজ দূরে থাকো, নারী থেকে আবার বলতেছি 100 গজ দূরে থাকো। ওই যে টাকের ইসেনে লেখা থাকবো 100 গজ দূরত্ব বজায় রাখেন, যে কোনো মতে ভাইয়া এই দুর্ঘটনার শিকার হইতে পারো। অনেকে বলবেন বাবুরে হাতে তো মনে নারী বিদ্বেষী, না না, নারীরা মায়ের জাত, নারীরা বউর জাত, নারীরা বোনের জাত। নারী থেকে মানে কিছু কিছু নারী এমন আছে মানে এটার জন্য একটু দূরে থাকতে হবে, কি কিছু কথা বুঝছো নি তো ভাইয়া। বেশি কথা কইতাম না, বেশি কথা বলে আবার সাকিয়ে থাকতো না। তো সবাই ভালো থাকিয়েন, 1 2 3 কিরিং করে ভিডিওটা শেয়ার দিন। আসসালামু আলাইকুম।